বলার আগে ধরছি না কথা বলার পরে ধরছি? তাহলে আব্দুল মালিক সাহেব বলার পরে যদি উসমান গনি সালিহি সাহেব ধরলে কোনো সমস্যা না হয় পাবলিকলি, তাহলে উসমান গনি সালিহি সাহেব বলার পরে আমি পাবলিকলি ধরলে কেন সমস্যা হবে? এখন আপনাকে ধরতে হবে দলিলের ভিত্তিতে। আপনি তো আপনার ভিতরে তো দলিল, আমি তো দলিল আদিল্লার ভিত্তিতে ধরছি। আমি তো দলিল আদিল্লার ভিত্তিতে ধরি নাই। আমার ভিডিও আপনি দেখেন নাই, আমি দলিলের ভিত্তিতে ধরছি। ঈদ বানানো যাবে না, দলিল আপনাকে দিব, দলিল আপনাকে দিব যে ইসলাম ভিত্তি দিব, পরে আপনি মানবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, লা তাত্তাখিযু ইয়াওমান আইদা, কোন দিনকে ঈদ বানানো যাবে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় লাতাইফুল মাআরিফে ইবনে রাজব হাম্বলি বলেছেন যে কোন মানুষের ক্ষমতা নাই কোন দিনকে ঈদ বানানো, কোন দিনকে। ইসলামী শরীয়তে যে ঈদগুলো নবী দিয়ে গিয়েছেন উনি কি ধরে ধরে বলছেন ঈদুল ফিতর, ঈদুল আযহা, আইয়ামে তাশরিক, এরপরে জুমআ, হ্যাঁ, আরাফা সহকারে, এই দিনগুলো ব্যতীত বাকি কোনো দিনকে ঈদ বানানো যাবে না। দলিল আছে। তাহলে এখন আমি কি এখন বলবেন না কেন? এই হাদিস কেন মানেন? আমরা আপনাদেরকে বলি, আমরা তো আপনাদেরকে বলি শয়তান অনেক কিছু করে, কিন্তু তারা হকটা দেখেন, এটা তো আমরাও বলি। তাহলে বলেন তো, ঠিক আছে, তো আমরা খালি বললে হবে? আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন, বললে কি লাভ? আমল না করলে তো এখন বলেন যে হাদিস থেকে আপনার পরিত্রাণের জন্য আপনার পক্ষে কি দলিল আছে এই হাদিসের বিপক্ষে? শুনেন, এখন শুনতেই তো আছে সবকিছু শরীয়তের দলিল কিন্তু কোরআন হাদিস না। কোরআন হাদিসে পরে ইজমা আছে, কিয়াস আছে। মানে হাদিসের বিপরীতে ইজমা কিয়াস দলিল হয় কখনো? হাদিসের বিপরীতে কি অনেক সময় ইজমার উপর আমল করছে না? আপনি কিয়াসে কখন যাবেন? যখন হাদিসে, কোরআন হাদিসে না থাকবে, নাকি হাদিসের ভিতর থাকলেও আপনি কিয়াস করতে পারবেন? কোনটা? হাদিসের মধ্যে তো আধুনিক অনেক মাসালা আছে যেগুলো নাই, কিন্তু ওলামায়ে ইজমা, ওলামায়ে কেরাম যে ইজমা হওয়ার কারণে সেটা আমরা পালন করছি। অবশ্যই হাদিসের ভিতরে যেটা না থাকে সেখানে আপনি কিয়াস করবেন, কিন্তু যেটা হাদিসে নবী না কইরা গেছে সেখানেও কি 2025 সালে উসমান গনি সালিহি আর আপনি বসে বসে কিয়াস করবেন? নবীর, তাহলে নবীর কি আকল জ্ঞান ছিল না? আপনি বসে বসে কিয়াস করবেন এখন? না, ওনারা নাউজুবিল্লাহ আকর জ্ঞান ছিল না, এটা তো বলা হতো কুফরি। বলা কুফরি আর করা তাহলে কি? বলা যদি কুফরি হয় তাহলে এটা করা কি? যে নবী বলে গেছে তোমরা ঈদ বানাইও না, আর আপনি বসে বসে ঈদ বানাইতেছেন কিয়াস করে, আর আমারে বলেন যে বলা কুফরি, আপনি করতেছেন, তাহলে কি আপনি নিজের ফতোয়ায় আপনি কাফের? আপনার ফতোয়ায় আপনি কাফের হয়ে গেলেন। আমি বইলা যদি কাফের হই, আপনি তো কইরা আরো বড় কাফের। আচ্ছা, আমি আপনি ইস্তেঞ্জা যাব, আপনার সাথে আমি আবার পরে কন্টাক্ট করব। ইস্তেঞ্জা একটু পরে যান, 5 মিনিট কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ তাআলার কাছে লাখো শুকর যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় বেদাতীতের বিরুদ্ধে কথা বলার তৌফিক দান করেছেন। এই বেদাতীতের কোনো বুদ্ধি বলতে, আকল বলতে কিছু নেই, আকলে সালিম নেই। তারা দলিল থাকা সত্ত্বেও দলিলকে গ্রহণ করতে চায় না। তারা জিন্দিক। হাদিস, স্পষ্ট হাদিস শোনা সত্ত্বেও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি করো না, 2 ঈদ ব্যতীত কোনো দিনকে ঈদ বানাইও না, কোনো মাসকে তোমরা ঈদ বানাইও না। এই ঈদ কুরবানির ঈদ, রোজা ঈদ, তারপরে হচ্ছে আরাফার ময়দানের ঈদ, শুক্রবার ঈদ, এইগুলো ব্যতীত। তো এই বেদাতীরা বুঝাবে কে? এগুলাদেরকে বুঝাবে কে? এগুলোর বেদাত, আব্বাসী এক বেদাত, যে সালেহি নাকি সালেহি আছে, এটা আরেক বেদাত। সব বেদাতীদের দল এক। তারপরে হচ্ছে এই কিছুদিন পরপরই একটা জিনিস নিয়ে শুরু করেছে, এই মাসুক বস আব্বাসের জারজ সন্তান, তারপরে হচ্ছে বেদাতীদের জারজ সন্তান, ও এইসব উলামায়ে কেরামদেরকে বিভিন্নভাবে গালগালাজ করে। এগুলোর জন্য তো আমরা হেদায়েতের দোয়া করি। এই বেদাতীদেরকে বোঝাবে কে? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আমিন।